বাতিল হলো দলীয় সরকারের অধীনে সংসদ নির্বাচন, ফিরল তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ও গণভোটের বিধান। সেই সঙ্গে সংবিধান বহির্ভূতভাবে ক্ষমতা দখল সংক্রান্ত ৭-এর ক ও খ অনুচ্ছেদটিও বাতিল করা হয়েছে। সকালে বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশিস রায়চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ তত্ত্বাবধায়ক সরকার বাতিল সহ বেশ কিছু বিষয়ে সংবিধানের পঞ্চদশ সংশোধনী কেন অবৈধ হবে না এই মর্মে জারি করা রুলে এ রায় ঘোষণা করেন। বিস্তারিত আলাউদ্দিন আল আজাদের রিপোর্টে। মঙ্গলবার পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে সংবিধানের রায়ের মূল অংশ পাঠ করেন জ্যেষ্ঠ বিচারপতি ফারাহ মাহবুব। রায়ের পর্যবেক্ষণে আদালত জানায়, সংবিধান হলো বাংলাদেশের সর্বোচ্চ আইন, আর ৭ অনুচ্ছেদ এর ধ্রুবতারা। কিন্তু পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে সংবিধানের মৌলিক কাঠামো ধ্বংস করা হয়েছিল বলেও মন্তব্য করেছে হাইকোর্ট। এ সময় রায়কে ঐতিহাসিক রায় বলে মন্তব্য করেছেন রিটকারী সুজনের বদিউল আলম মজুমদার। এছাড়া আইনজীবীরা বলেন, এর মাধ্যমে বর্তমান তত্ত্বাবধায়ক সরকারকে বোঝাবে না, যেহেতু তারা এর মাধ্যমে গঠিত হয়নি। এই রায়টা একটা ঐতিহাসিক রায়, এটা একটা সেমিনাল জাজমেন্ট। তো এবং এই রায়ের মাধ্যমে যে কর্তৃত্ববাদী সরকার প্রতিষ্ঠিত হয়েছিল, যে অ্যামেন্ডমেন্ট করেছিলেন, সেই অ্যামেন্ডমেন্টের মধ্যে আছে যে এই জনগণের কোনো অধিকার নাই এবং জনগণের কোনো ইচ্ছার উপরে তারা কোনো কিছুই তোয়াক্কা না করে তারা সংবিধান সংশোধন করতে পারেন এবং সেইভাবেই তারা করেছেন। যেগুলোকে তিনি বাতিল ঘোষণা করেছেন তার মধ্যে প্রধানতম হলো নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে দিয়েছিলেন, তিনি এটিকে রেস্টোর করেছেন। এ বিষয়ে অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান বলেন, বর্তমানে যারা তত্ত্বাবধায়ক দায়িত্ব পালন করছেন তারা এই আইনের অধীনে নয়, তারা রাষ্ট্রপতির মাধ্যমে বিশেষ মুহূর্তে অধিষ্ঠিত হয়েছেন। এ সময় আগের বিচারপতিদেরও সমালোচনা করেন তিনি। গোটা প্রেক্ষাপট বিবেচনায় নিয়ে সুপ্রিম কোর্ট বলছেন যে এটা বৈধ এবং সাংবিধানিক সরকার হবে, ওইটার সাথে তত্ত্বাবধায়ক সরকারের কোনো সাংঘর্ষিক কোনো পজিশন নাই। ওনারা রেফারেন্স হিসেবে বলেছেন গত 3টি নির্বাচন কিভাবে হয়েছে, কিভাবে গণতন্ত্র নির্বাসিত হয়েছে, কিভাবে আইনের শাসন ভুলুণ্ঠিত হয়েছে, কিভাবে বিচার বিভাগ অ্যাফেক্টেড হয়েছে, কিভাবে সংবিধানের বেসিক স্ট্রাকচার আঘাতপ্রাপ্ত হয়েছে, সেই কথাগুলো ওনারা বলেছেন। এর আগে 5 ডিসেম্বর এই মর্মে জারি করা রুল রায়ের জন্য মঙ্গলবার দিন ধার্য করেছিল হাইকোর্ট। দীর্ঘ 23 কার্যদিবস শুনানি শেষে হাইকোর্টের এই বেঞ্চ রায়টি দেয়। আলাউদ্দিন আল আজাদ, গ্লোবাল টেলিভিশন, ঢাকা।